নমস্কার, আমি অনুপমার কালীকথায় আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি বন্ধুরা প্রচল কথার আরেকটি কাহিনী নিয়ে আপনাদের কাছে। কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেমন? কাহিনীর নাম উত্তর সাধনা। তাহলে শুরু করি। সে অনেক দিনের কথা। গ্রাম বাংলার এক অজ পল্লী, গাছপালায় ভরা গ্রাম। এমনি গাছ নয়, গাছগুলো প্রাগৈতিহাসিক যুগের গাছের মতো বিশাল আকারের, আকাশ ছোঁয়া ডালপালা, সবুজ পাতায় ভরা। গাছের গুঁড়িগুলো দুহাতে জড়ানো যায় না, এত মোটা। কোথাও বা বটগাছের ঝুড়ি নেমেছে। ওই আধা বনের মধ্যেই বাস করে এক বৃদ্ধা। গাছের নিচের দিকে বেশ বড় একটা কোটর, সেটাই কাপড় দিয়ে ঘিরে নিয়েছে। গাছের তলায় বেদির মতন জায়গাটায় বসে থাকে, মাথায় বিরাট জটা, শীর্ণ পা মেলে চুপ করে থাকে, কখনো চোখ মেলে, কখনো দু চোখ বুজে। গায়ের মানুষ নাম দিয়েছিল জোটে বুড়ি। দিনের এক সময়, বেশিরভাগই ভর দুপুরে রোদ মাথায় নিয়ে সে গৃহস্থের বাড়ি ভিক্ষে নিতে আসতো। গলার আওয়াজ ছিল গম্ভীর, বলতো, কই মা, দাও কিছু। গলার মোলায়েম গম্ভীর স্বরে চিত্ত আকৃষ্ট হতো। বাড়ির বৌঝিরা চাল ডাল আলু কাঁচকলা তার ঝোলায় দিয়ে যেত। কখনো সে একটু ঘি চাইতো। অমাবস্যার দিন সে একটু একটু করে ঘি সংগ্রহ করবেই। তার বিশাল জটাভার, ঋজু উন্নত দোহারা মূর্তি, তার উজ্জ্বল চোখ দুটিতে জাদু ছিল। না, দেব না, কেউ বলতো না। অথবা পথের ভিখিরির মতো দূর দূর করতেও পারত না। ওই গাছপালা ঘেরা জায়গায় গাছের কোটরে কেমন করে যে জটি বুড়ির দিন কাটত কেউ খবর রাখত না। অথচ প্রতিদিনই বুড়ি গ্রামের বাড়ি বাড়ি চক্কর লাগাত। মাঝে মাঝে গ্রামের ছোট দুষ্টু ছেলেপিলের মুখে আশ্চর্য সব কথা শোনা যেত। কেউ বলতো পাখিরা জোটে বুড়ির হাতে মাথার জটায় বসে মিষ্টি সুরে গান গায়। জোটে বুড়িও তাদের সঙ্গে গলা মিলিয়ে গাইতে থাকে। গানের কথা কেউ বলতে পারল না। একজন বলল সংস্কৃত গান, আরেকজন বলল হ্রিং ক্রিং এর মতো শব্দ, হ্রুং ক্রুংও হতে পারে। জোটে বুড়ির একটা ব্যক্তিত্ব ছিল। ছেলেপুলেরা মেলা গোলমাল করলে গম্ভীর গলায় বলতো, তবে রে, দেখবি। তার গলা পেলেই ছেলের দল হাওয়া। তারা ভাবতো বুড়ি ছেলে ধরা হবে। একদিন ভোরবেলায় ওই গ্রামের পথ ধরে চলেছিল চাষির কিশোর ছেলে মল্লু। দেখে গাছের নিচে বেদিতে বিশাল জটা খুলে চোখ বুজে বসে আছে জোটে বুড়ি। মাথায় কয়েকটা পাখি, ঠোঁট ডুবিয়ে খাবার খুঁজছে। একটা মিশ কালো সাপ তার গা বেয়ে উঠছে ওপর দিকে, কিন্তু বুড়ির কোনো সাড়া শব্দ নেই। চোখের পাতা যেন আঠা দিয়ে সাঁটা। মল্লু দূর থেকে দেখল, তারপর সাপটা কি করে দেখবার জন্য বসে পড়ল। হঠাৎ গুনগুন শব্দ, কোথা থেকে আসছে বুঝতে পারল না। শব্দটা যেন চড়াই পাখির গলার ঝুমঝুমির মতো বাজছে। শব্দ শুনে সাপটা হঠাৎ দুলতে লাগলো ফনা তুলে। শব্দটা কি জোটে বুড়ির ভিতর থেকে আসছে? যাক, সাপটা হঠাৎ অতি দ্রুত গাছের পিছন দিকে চলে গেল। এবার মল্লুর ভয়। সে একটা দৌড় লাগাবে ভাবছে, কিন্তু পেটে এত ব্যথা যে হাঁটতেও ইচ্ছে করছে না। কতবার মাকে বলল, মা, খেতে কাজ করতে যাবনি, পেটে ব্যথা। মা শুনল না। এবার জোটে বুড়ি চোখ খুলল। ভয়ে বুক কাঁপছে মল্লুর। মনে হচ্ছে মাটির সঙ্গে তাকে কে আটকে দিয়েছে।
জটি বুড়ি তাকে দেখতে পেল, চোখ দুটোয় ভারী মায়া তার। মল্লুকে যেন কাছে ডাকলো সে। মল্লু যন্ত্রচালিতের মতো এগিয়ে গেল। বুড়ি তার হাতটা গায়ে পেটে বুলিয়ে দিল, বলল, মার কাছে সকালে দুটো মুড়ি নিয়ে খেয়ে নিবি, আর পেটে ব্যথা করবে না। ম্যাজিকের মতো ব্যথাটা তখন মিলিয়ে গেছে। এক ছুট দিল মল্লু ক্ষেতের দিকে। পিছন থেকে শুনল বুড়ির কথা, কাউকে বলবি নি, বললে কিন্তু আবার ব্যথা হবে। এরকম করে করেই ছোট ছেলেগুলো জটে বুড়ির কাছাকাছি চলে এলো। তারা তখন বুড়িমার খবর নিত, জল এনে দিত নদী থেকে, কাঠ কুড়িয়ে জড়ো করে রাখতো, মাঝে মাঝে বাড়ি থেকে দুধও এনে দিত। কারোর কোনো রকম শরীর খারাপ হলেই জটে বুড়ি ভালো করে দিত তাদের, আর বলতো, খবরদার তোরা বাইরে কাউকে বলবি নি, তাহলে বনে ভিড় জমে যাবে। সেদিন অমাবস্যা। জটে বুড়ি ঘি সংগ্রহ করতে বেরিয়েছে। ফিরতে ফিরতে সন্ধে। গ্রামের লোকের কৌতূহল, ঘি নিয়ে কি করে বুড়ি। তাদের মধ্যে এক সাহসী যুবক রাতে বনে থাকবে বলে স্থির করলো। সে একটা গাছে উঠে বসে আছে, দেখছে জটে বুড়ির বিরাট জটা বেদির ঠিক নিচে ছড়িয়ে পড়েছে। বুড়ি গান করছে, রামপ্রসাদী গান। মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে, মা বেটি কি মাটির মেয়ে, মিছেই খাঁটি মাটি দিয়ে। অশিবনাশিনী কালী, সে কি মাটি খড় বিচালি, সে ঘোচাবে মনের কালি, প্রসাদে কালী দেখাই। কি অপূর্ব গান, গম্ভীর স্বর বনের মাটি থেকে ওপরে আকাশে মিলিয়ে যাচ্ছে। গানের পর বুড়ি মাটিতে নামলো, একটা হরিণের চামড়া পেতে বসে ইট সাজালো, যেন হোমকুণ্ড। কাদা গোবর দিয়ে ইটগুলো পালিশ করে দিল। ঘটির জলে হাত ধুলো, কাঠ সাজালো। দুটো কাঠ হাতে নিয়ে বিড়বিড় করে কি বলল, কাঠে আগুন আপনি দপ করে জ্বলে উঠল। হোমের আগুন জ্বলল। ঘিয়ের পাত্রটা এবার বের করলো বুড়ি। কি বিচিত্র মন্ত্র সব। তারপর সাহা বলে আহুতি। সারা বনে সুগন্ধ ছড়িয়ে পড়ল, এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হলো। হোম শেষের আহুতি দিয়ে বুড়িমা আবার গাছতলায় বসে চোখ বুঝল। ছেলেটি গাছ থেকে দেখলো বুড়িমার মাথার চারদিকে যেন মাঝে মাঝেই বিদ্যুতের আলোর ঝলক। এবার দেখা গেল বিরাট গাছটা যেন ঘুম ভেঙে জেগে উঠছে, আনন্দে তার বিরাট ডালগুলো ওঠানামা করছে। বুড়ির চারদিকে নুয়ে নুয়ে আসছে, অথচ তাকে না ছুঁয়েই চলে যাচ্ছে। ঝড় নেই, বৃষ্টি নেই, এ কি আচরণ গাছের। ছেলেটি তখনও ডালে বসে দেখছে। হঠাৎ শোনে কেউ গম্ভীর গলায় বলছে, নেমে এসো গাছ থেকে। ভয়ে ভয়ে সে নামলো মাটিতে। হোমের আগুনের শিখা এখনো মাঝে মাঝে উজ্জ্বল। শুনলো তাকে আবার কেউ বলছে, এগিয়ে এসো। এগিয়ে যেতেই একটি গাছের ডাল চাবুকের মতো তার পিঠে আঘাত করলো। পা যেন আটকে গেছে, পালাতেও পারছে না। এবার জটে বুড়ি চোখ খোলে, ওর নাম ধরে ডাকে, তাপস, তুমি ভাবছো লুকিয়ে অনেক কিছু দেখবে আর গায়ে খবর দেবে? জানো, তোমারই অপেক্ষায় আমি আছি, কাছে এসো। জটে বুড়ি তাপসের কপালে মাথায় তার হাতটা বুলিয়ে দেয়। সেই স্পর্শে শিহরণ জাগে, অনেক দিনের স্মৃতি ভিড় করে। ধীরে ধীরে পরিষ্কার হয় স্মৃতিগুলো, চোখের সামনে ভেসে ওঠে সেই বিশাল গাছ। জটে বুড়ি বলে, চিনতে পেরেছ? এইটি তোমারই সাধনার আসন, এই গাছের সামনে নয়, পিছনে। যাও দেখো। তাপস মন্ত্রমুগ্ধের মতো গিয়ে পিছনে দাঁড়ায়। ও বাবা, কাল সর্প কুণ্ডলী পাকিয়ে সেখানে রয়েছে। ভয় পেও না, ওই আগলাচ্ছে তোমার সাধনার স্থান। ও তোমার পূর্বজীবনের অনুগত ভৃত্য ছিল। তোমার সিদ্ধির সঙ্গে সঙ্গে ও মুক্ত হয়ে যাবে চিরদিনের জন্য। পরোপকারী নিঃস্বার্থ এক আশ্চর্য জীব। তাপস যেন অন্য মানুষ হয়ে গেল। এ জীবনটার সবকিছু মনে হলো স্বপ্ন। এবার জটে বুড়ি উঠে দাঁড়ালো। তার বিরাট জটা খুলে পায়ের নিচে পড়েছে,
গায়ে গেরুয়া উত্তরীয়, চোখ যেন তামার তাওয়ার মতো উজ্জ্বল ও রক্তবর্ণ। তাপস ওই চেহারার মধ্যে দেখছে আরেক রমণীর ছায়া, বড় কমনীয়, সুন্দর, কপালে সিন্দুরের বড় টিপ, গলায় রুদ্রাক্ষের মালা দুলছে। কি প্রত্যয় এলো এবার? হ্যাঁ মা, চিনেছি, তুমি আমার জন্ম জন্মান্তরের জননী, গুরু। এবার তাপস সাষ্টাঙ্গ প্রণাম করে, তারপর হাঁটু গেড়ে বসে বলে, মা আমাকে মন্ত্র শোনাও। জটে বুড়ি হাসে, হাসিতে যেন অমৃত ঝরে। কান আছে? শোনো, ওই বৃক্ষ জাগ্রত, এর শাখা প্রশাখায় বসে ভোরের পাখিরা তোমার মন্ত্র গান করবে। সেই শব্দে তোমার মন্ত্র চেতনা জাগ্রত হবে। বৃক্ষের এই দিকে আমি সাধনা করেছি, তোমার পিছনে আমি থাকব। তবে এবার আমার চলার পালা। জটে বুড়ির কাজ শেষ হতে চলল। কোথায় যাবে মা? কেন? পথে পথে, তীর্থে তীর্থে, জগদম্বার নতুন নতুন লীলার দৃশ্য দেখতে। তুমি কি ভাবছো তুমিই শুধু সাধক? সাধকে সাধকে ভরা এই পুণ্যভূমি। জগন্মাতা ভারতের ধূলিকণা থেকে সাধক তৈরি করেন, এ যে ত্যাগভূমি। হঠাৎ সাপের ফোঁস শব্দ দুজনেই শুনল। কৃষ্ণবর্ণ বিশাল এক রাজ গোখ্র দুলছে। জটে বুড়ি তাকে বলে, বাবা এবার তোমার প্রতীক্ষা শেষ, এবার আসন হও, সর্পাসনে সাধন করবে তাপস, সব দেহে নয়। তাপস বলে, কি করে বসবো মা সাপের ওপর? বসবে না, তুমি বসলে ও তোমার চারদিক বেষ্টন করবে, তোমার সাধনার বিঘ্ন নাশ করবে। তাপস দিনে নয়, রাতের অন্ধকারে বসবে। রাতের আধারে হালকা হয়ে আসছে গাছের বিরাট গুড়ির অন্যদিকে আরেকজনের আসন পাকা হলো এ জন্মে। ব্রাহ্ম মুহূর্তে এসে গেল। জটি বুড়ি বসেছে আবার গাছের তলায়, পাশে তাপস। সেই মুহূর্তে শুরু হলো ভোরের পাখিদের অশ্রুতপূর্ব মন্ত্রগান। সুস্পষ্ট অক্ষরে ধ্বনি উঠছে চারিদিকে, যেন তারের বাজনার অবিরাম ঝংকার। জটে বুড়ি হাসছে। শুনছো তাপস? ওই শোনো, তোমার মন্ত্র ওদের কণ্ঠ হয়ে আসছে। এ বৃক্ষের আমূল শীর্ষ মন্ত্রময়। ওই দেখো মন্ত্রজ্যোতির রূপ নিচ্ছে। সামনে নেমে দাঁড়াও, দেখো বৃক্ষ জ্যোতির্ময়, পাতায় পাতায় বিদ্যুতের ঝলক। এ যে সে জ্যোতি নয়, মন্ত্রজ্যোতির বিকিরণ। এগিয়ে চলো, জ্যোতিতে শুরু, শেষ হবে সেই দেবীর সাক্ষাৎ দর্শনে, যাকে তুমি জন্ম জন্ম ধরে চেয়ে এসেছ। তুমি হলে উত্তর সাধক, তোমার পথ খুলে দিলাম। আমারও এ দেহ ক্ষীণ হয়ে আসছে। তাপস যেন কি ভাবে, তারপর পূর্ণ দৃষ্টিতে তাকায় জটে বুড়ির দিকে। বড় প্রশান্ত, বড় স্নেহময়ী। বলে, তোমার যাওয়া হবে না মা, আমি গ্রামে থাকি, কেউ জানবে না। রাতের বেলায় চলে আসবো আমার আসনে, কিন্তু সিদ্ধিলাভ না হওয়া পর্যন্ত তোমার ছুটি নেই। তীর্থে ঘোরাও কিছুদিন বন্ধ রাখো মা। অনুরোধ শুনে হাসলো জটে বুড়ি। সেদিন সকালে লোকে দেখে জটে বুড়ি ভিক্ষায় বেরিয়েছে। লোকগুলো গজলা করে, তাপস কি ফিরে এলো? তাপস ফেরে বেলা বাড়লে। সকলে তাকে ধরে। কি দেখলে? তাপস বলে, কি আর দেখবো, বুড়ি ধ্যানেই রাত কাটায়, আগুন জেলে হোম করে, এ আর এমন কি? ওহ, তাহলে তেমন কিছু নয়। গায়ের লোক নিশ্চিন্ত হয়। দিনমান চলে যায়। জটে বুড়ি ভিক্ষা থেকে ফিরে দুটি রান্না করে মুখে দেয়। রাত বাড়ে। সূচিভেদ্য আধারে নিঃশব্দে আসে উত্তর সাধক। গাছের অন্যদিকে বসে। তার চারিদিকে যেন হিমের বের, কাল সাপ। সেও সাধনারই অঙ্গ। মন্ত্র জপ করে সে। বৃক্ষ দুলে দুলে ওঠে হঠাৎ, কিন্তু সাধকের মন দোলে না। গুরুর পবিত্র সান্নিধ্যে সে এগিয়ে চলে কোনো রহস্য ঘন পথে। সে পথ বাইরের নয়, অন্তর্রাজ্যে। এক এক করে ভেতরের বন্ধ দরজা খুলে যায়, চেতনায় সাড়া দেয় নিখিল বিশ্ব। কতদিন কত রাত যায়, কেউ হিসাব রাখে না। একদিন অবাক হয়ে গায়ের মানুষ দেখে গাছের তলায় বুড়িমা বসে আছে,
কিন্তু গাছটি হেলে গেছে, হয়তো পড়ে যাবে। আসন সিদ্ধ তাপস সফল কাম। তাকে ত্রিসীমানায় কেউ পেল না। শুধু জোটে বুড়ির ফোকলা দাঁতের হাসির মধ্যে ঝলক দিচ্ছিল পরম তৃপ্তি। তার কাজ শেষ, এবার তীর্থে তীর্থে ঘোরার সময় এলো। কালো সাপটাও তাপসের সিদ্ধির সঙ্গে দেহ ছেড়েছে। তার সর্পদেহটা সমাধিস্থ করে এবার জোটে বুড়ি বসলো অন্য গাছের তলায়। গাছ মর্মর শব্দে ভেঙে পড়ল। ঝড় নেই, বৃষ্টি নেই, বৃক্ষ পতন। নিঃশব্দে চলে গেল জোটে বুড়ি গ্রাম ছেড়ে। দুপুরে ছেলেগুলো খেলতে এসে দেখলো গাছটা ভেঙে পড়েছে। এখানেই শেষ গল্পটি। নমস্কার।